ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বা জন্ম লীলা। এই ভগবানের এই লীলা অসীম ভাগবত লীলা। এই লীলা অগাধ সমুদ্র, অসীম অনন্ত। এই অসীম ভাগবত লীলা পরিবেশন করার মতো সাধ্য ক্ষমতা কোনোটাই আমার নেই, কারণ আমি হলাম এই বিশ্বের একটি ধূলিকণার চাইতেও অধম। এই বিশ্বের ধূলিকণার চাইতেও অধম একজন কীর্তনিয়া। আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা আপনাদের কাছে পরিবেশন করার মতন। তাহলে হয়তো আপনারা বলবেন যে তাহলে তুমি যদি ভগবানের লীলা আমাদেরকে শ্রবণ করাতে নাই পারো, তাহলে কিসের জন্য এসেছো? না মা এবং বাবারা, আমি আপনাদের মতো এই ভক্তবৃন্দের চরণ ধুলি আমার মস্তকে পাবার জন্য এখানে এসেছি। আর আমি জানি যে আপনারা এই ভগবানের ভক্তরা যদি আমাকে তাদের চরণে কিঞ্চিত কিঞ্চিত ধুলো আমার মাথায় দিতে পারেন, আমি ভগবানের লীলা কিছুটা আপনাদেরকে বলার সুযোগ পাবো বা আপনাদেরকে আমি বলতে পারবো। তাই বাবা এবং মায়েরা, আপনারা সকলে আপনাদের চরণ ধুলি এই অধমার মস্তকে একটু একটু কিঞ্চিত কিঞ্চিত দিয়ে দেবেন, তাহলেই আমি ভগবানের লীলা বলতে পারবো। কিন্তু তার মধ্যে হয়তো কি বাবা, তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকবে, কিন্তু আপনারা আমাকে নিজ কন্যা বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। কেউ সমালোচনার চোখে না দেখে ক্ষমার চোখে দেখে এই অধমাকে আপনারা ক্ষমা করে দেবেন। দেখুন বাবা, আমি যদি আজকে আপনাদের কাছে অহংকার করে বলি যে আমি ভগবানের লীলা, ভগবানের এই অসীম ভাগবত লীলা একা মুখে বলে শেষ করে দিতে পারবো, তাহলে আমার এই অহংকারের পতন হবে। কারণ আপনাদেরকে আর কি বলবো বাবা, আপনারা তো সবই জানেন, আমার চাইতে বেশি আপনারাই জানেন। আপনারা জানেন যে অহংকারের মূল কারণ হলো পতন। তাই বাবা, এই অহংকার করেছিলেন ব্যাসদেব মহামুনি। তিনি একদিন কি করেছে, একদিন শয্যার উপরে বসে আছে, নিদ্রা থেকে উঠেছে, প্রভাত সময়ে শয্যার উপরে বসে আছে। আর শয্যার উপরে বসে বসে তিনি মনে মনে চিন্তা করছেন, খুবই ভালো হতো যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে সমাপ্ত করে দিতে পারতাম। তা বাবা এই চিন্তা করতে করতে কি করেছে, না তিনি চলে যাচ্ছে কোথায়, না তিনি যাচ্ছে স্নান করতে, প্রভাত সময়ে স্নান করতে। এবার যেই না স্নান করতে গিয়েছে, কিছু দূর থেকে দেখতে পেয়েছে একটা ছোট্ট চড়ুই পাখি। সেই বিশাল সরজ নদীর তীরেই ছিল একটা বিশাল বড় বটবৃক্ষ। সেই বটবৃক্ষের ডাল থেকে একবার জলে নামে, আর একবার কি করে, গাছে চাপে, আরো একবার গাছে থেকে জলে নামে, জলের থেকে গাছে চাপে। এইভাবে সে করেই চলেছে। আর দূর থেকে ব্যাসদেব মহামুনি কিন্তু দেখতে পেয়েছে বাবা। এবার দূর থেকে যেই না দেখতে পেয়েছেন ব্যাসদেব মহামুনি, দূর থেকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়, না তিনি ছুটতে ছুটতে গেলেন ওই চড়ুই পাখির কাছে।
এবার বাবা চড়ুই পাখির কাছে গিয়ে বলছে, চড়ুই পাখি, তোমার কি কোনো ব্যাধি হয়েছে? তোমার কি কোনো রোগ হয়েছে? আমায় বলো না। তুমি এরকম কেন করো? একবার গাছ থেকে জলে নামো, একবার জল থেকে গাছে যাবো, আবার গাছ থেকে জলে নামো। কি হয়েছে তোমার? তোমার কি কোনো ব্যাধি হয়েছে? আরে না না ব্যাসদেব মহামুনি, আজ আমি স্থির করেছি এই বিশাল সরজ নদীর জলকে আমি আমার চঞ্চুতে করে নিয়ে গিয়ে সমাপ্ত করে দেব। তাই বাবা সেই একটা ক্ষুদ্র চড়ুই পাখি সে কিনা চিন্তা করেছে যে বিশাল সরজ নদীর জলকে তার ঠোঁটে করে নিয়ে গিয়ে সেই জল শেষ করে দেবে, এই চিন্তা করেছে। তাই ব্যাসদেব মহামুনি হাসতে লাগলেন আর বলছে, সে কি বলো? তোমাকে না ভগবান বিশাল কোনো জন্তু, বিশাল কোনো জানোয়ার, বিশাল কোনো পাখি করে পাঠায়নি। তোমাকে ভগবান পাঠিয়েছে একটা ছোট্ট, একটা ক্ষুদ্র চড়ুই পাখি করে। কিন্তু তোমার পক্ষে তো কোনোদিনই সম্ভব নয় এই বিশাল সরজ নদীর জলকে তোমার ঠোঁটে করে নিয়ে গিয়ে সমাপ্ত করে দেওয়া। কোনোদিনই তুমি পারবে না। বলে কেন? আপনি কি স্থির করেছেন? আপনি যে স্থির করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে শেষ করে দেবেন, সেটা কি আপনি পারবেন? আপনিও পারবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে কখনো সমাপ্ত করা যায় না বাবা, কখনো একা মুখে কেন, কখনো সমাপ্ত করা যাবে না। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলা বলতে যান কোনোদিনই শেষ করতে পারবেন না। তাই ব্যাসদেব মহামুনিকে বললেন, শুনুন ব্যাসদেব মহামুনি, আপনি ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে আপনি কাগজে লিখে সমাপ্ত করে দিতে চান তো? কতটা কাগজে কুলাবে? আপনি যদি আমাদের এই পৃথিবীর 3 ভাগ জলকে একটা কাগজ ভাবে, তবুও ওই কাগজে লিখে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে সমাপ্ত করা যাবে না। নিতাই গৌর হরি হরি। তাই আজ ব্যাসদেব মহামুনির অহংকারকে চূর্ণ করলেন। তাহলে দেখুন বাবা, ভগবানের লীলাকে সমাপ্ত করতে পারেননি বাবা পঞ্চানন অর্থাৎ বাবা মহেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে সমাপ্ত করে দিতে পারেননি ব্যাসদেব মহামুনি। ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে সমাপ্ত করে দিতে পারেননি ব্রহ্মা। তাই বাবা আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়ার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা আমার এই অধমার মুখে বলে শেষ করে দেবার। আমি কোনোদিনই পারবো না, তবুও আমি চেষ্টা করব আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে বলে শোনাতে বা আস্বাদন করাতে। তাই আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। জয় জয় কলরব, জয় জয় কলরব, আর জয় জয় কলরব। যায় না রে কিছু বোঝা উড়ে যায় না, কখন কি যে গোরারে ভাবি ও দা
গান সম্প্রদায় হয়ে গেল, আপনারা একটু করতালি দিয়ে সম্বর্ধনা জানান। ভালো গান পর্ব চলছে, আপনারা একটু করতালি দিয়ে সম্বোধন জানান। নিতাই গৌর হরিবোল। গোরা জনম লীলা, গোরা জনম লীলা, গোরা জনম লীলা, গোরা জনম লীলা, সিধা মন দিয়ার মাঝে গোরা জনম লীলা, সিধা মন গন্ধুর মাঝে গোরা জনম নীলা। হরে কৃষ্ণ হরি বলে গোরা জনম লীলা। হরে কৃষ্ণ হরি বলে গোরা জনম লীলা। তাই আজ আমার গৌর সুন্দর সচি গর্ভে জন্ম নিলেন নবদ্বীপের মাটিতে। তাই আজ যখন প্রভু আমার জন্ম নিলেন, সকলে কি করলেন? খোলো করো তালে গোরা, বলে হরি 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 বল। তালে গোরা বলে হরি 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 বল। খোলো করো তালে সবে, বলে হরি হরি বল। খোলো করো তালে গোরা বলে হরি হরি বল। খোলো করো তালে গোরা হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। আজ উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। ওরে উঠিল আনন্দের বল, হরি বল হরি বল। আজ উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। ওই উঠিল আনন্দের বল, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল। বলো বলো নিতাই গৌর হরি বল। তাই আজ এই হরিবাসরে, এই হরিসভায় সর্বপ্রথম উচ্চারিত হলো গৌর হরি হরি বল, উঠিল আনন্দের রোল। কিন্তু আমি এখানে কেন এলাম? বেশ
ছি, আমি এখানে কেন এলাম? বলি বেশ তো ছাই ভস্য মেখে শ্মশানে মশানে গড়াগড়ি যাচ্ছিলাম, কি দুঃখ সহ্য করতে আমি এলাম। আবার এমন একটা কালে এলাম যেই কালটার নাম কিনা কলিকাল। বলি তুমি কে হে? তোমার হাসিতে কোনো মিষ্টতা নাই, তোমার হাসিতে কোনো মধুরত্ব নাই, কে তুমি? একজন দর্প ভরে বললে আমি কলিকাল। বলি এত রাগ কিসে? না আছে আমার অনুরাগ, না আছে আমার বৈরাগ। তবে শোনো, আচ্ছা বলো তো, ওই ওই ভগবান আমাকে কলিকাল বলে কেন সৃষ্টি করলেন? তাহলে শোনো, তোমার কালের মানুষেরা সকলেই হরি বলবে, সকলেই ভগবানের পূজা করবে, ভগবানের সেবা করবে, তাই তো তোমার নাম কলি দিয়েছে। শোনো, ভগবান কি বলেছে? ভগবান বলেছেন ন ধ্যান ন যোগম ন চ যোগম পরিচর্যায়। অর্থাৎ তোমার কালের মানুষদের না ধ্যানও করতে হবে না, যজ্ঞও করতে হবে না। তোমার কালের মানুষদেরকে সেবা পূজাও করতে হবে না। কি করতে হবে জানো? সর্বসিদ্ধ কলির যুগ হরির নাম তোকে বললাম। তোমার কালের মানুষদেরকে শুধু হরি বল বলতে হবে। তোমার কালের মানুষদেরকে শুধু ওই হরি বলে কাঁদতে হবে, হরে কৃষ্ণ হরে রাম বলতে হবে। হরি বল হরি বল। তখন ভোলানাথ মহেশ্বর বললে তোমার কালের মানুষদেরকে কি বলতে হবে জানো? হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরি তোমার কালের মানুষদেরকে শুধু হরে কৃষ্ণ হরে রাম করতে হবে, আর কিছু করতে হবে না। ওই যে ওই সত্য যুগের মানুষদের মতো ধ্যানও করতে হবে না, ওই ত্রেতা যুগের মানুষদের মতো না যজ্ঞ করতে হবে না, দাপর যুগের মানুষদের মতো সেবা পূজাও করতে হবে না। শুধু একবার হরে কৃষ্ণ হরে রাম এই নাম বলতে হবে। তোমার কালের মানুষদেরকে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে, আর কিছু করতে হবে না। তখন এই কথাগুলো কে বললেন বাবা? ভোলানাথ মহেশ্বর। তিনি এই কলিকে বলছে তোমার কালের মানুষদেরকে শুধু হরে কৃষ্ণ নাম করতে হবে। কলিকাল তখন বললেন তুমিও শুনে রাখো, আমার কালের মানুষদেরকে আমি আমার মতো করে গড়ে তুলব। বেশ বেশ, তবে আমি যাই। কোথায়? এ বাবা, আমাকে তোমার রাজ্যে জন্মগ্রহণ করতে হবে না, আমি যাই। ভোলানাথ মহেশ্বর ছুটে ছুটে চলে গেলেন ক্ষীরদ সমুদ্রের তীরে। ক্ষীরদ সমুদ্রের তীরে গিয়ে হাজার হাজার বছর তপস্যা করলেন। হাজার হাজার বছর তপস্যার পর দেখা দিলেন বিষ্ণু। ওহে হর, তুমি হর আমি হরি, এসো এসো, এই দুই দেহ এক দেহে ধরি। এই দেহটা কলিকালে জন্ম নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। তখন ভোলানাথ মহেশ্বর ভগবানকে বললেন হে প্রভু, তোমাকে যে এই কলির যুগে জন্ম নিতে হবে, তোমাকে এই কলির যুগে উদ্ধার করতে হবে। আমি একা এলেই তো হবে না, তোমাকেও আসতে হবে। তাই ভোলানাথ মহেশ্বর কি করলেন?
তিনি জন্ম নিলেন কোথায়? শান্তিপুরের মাটিতে অদ্বৈতাচার্য হয়ে, অদ্বৈতাচার্য হয়ে শান্তিপুরের মাটিতে জন্ম নিলেন। আর জন্ম নেওয়ার সাথে সাথে কোথায় যাচ্ছেন? সুরধনির তীরে যাচ্ছেন। সুরধনির তীরে গিয়ে কি করেছে? সুরধনির তীরে গিয়ে ভগবানকে ডাকছে, তুমি এসো প্রভু, তুমি এসো, কলিযুগের জ্বালায় এসো, কলিযুগের যন্ত্রণায় এসো, সার করে দাও ওদের হৃদয়, তুমি এসো প্রভু, তুমি এসো। এইভাবে যখন ভোলানাথ মহেশ্বর প্রভুকে ডাকতে লাগলেন, ডাকতে ডাকতে যখন তিনি মনের জোর হারিয়ে ফেললেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, প্রভু বোধহয় আর আসবেন না। কিন্তু আমরা ভগবানকে জানবো কিভাবে? ভগবানের কথা জানবো কিভাবে? ভগবানের কথা জানা যায় দুটি পথ আশ্রয় করে। কি কি? ভগবত তত্ত্ববেত্তা জানে সেই জন, গুরুর চরণাশ্রয়ের শাস্ত্র ভগবানের কথা জানা যায়, ভগবানের শিল্পী কথা জানা। রাখি দাসের কণ্ঠে কীর্তন গান শুনিয়া সন্তুষ্ট হইয়া রাজীব মণ্ডল 10টি টাকা পুরস্কার করছেন। হাততালি। এবং বাদ্যকরদের বাজনার সুরে সন্তুষ্ট হইয়া 20টি টাকা করিয়া পুরস্কার করছেন রাজীব মণ্ডল। সঙ্গে থাকছে কীর্তনিয়া ভজন দাস। কীর্তনীয় ভজন দাসের কীর্তনে সন্তুষ্ট হইয়া রাজীব মণ্ডল 50টি টাকা পুরস্কার করছেন। সঙ্গে থাকছেন অর্গান এবং হারমোনিয়াম। তাদের কণ্ঠে কীর্তন শ্রবণ করে স্বর্ণ পদকের বিনিময়ে 10টি টাকা করে পুরস্কার করছেন আমাদের এই গ্রামের আমাদের কমিটির সদস্য রাজীব মণ্ডল। তাই আজ ভোলানাথ মহেশ্বর কলিকালে জন্ম নিয়ে ভগবানকে ডাকছে, কিন্তু ভগবান এলেন না। তাই তিনি কি করলেন না, ভগবানকে জানতে পারা যায় দুটি পথ আশ্রয় করে। কি কি? না, ভগবত তত্ত্ববেত্তা জানে যেই জন, গুরুর চরণাশ্রয়ার শাস্ত্র অধ্যয়ন। ভগবানকে জানা যায় গুরুর চরণ আশ্রয় করে আর শাস্ত্র অধ্যয়ন করে। তাই অদ্বৈত প্রভু অনেক শাস্ত্র অধ্যয়ন করলেন বাবা। শেষে এসে থামলেন কোথায়? চৈতন্য চরিত্রামৃতে। সেখানে পাদ্যোক্ত শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীড়েত সমাত্মা ভগত ভূ ভগত বৎসল। না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ্যোক্ত শ্লোকে লিখেছেন, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীড়েত সমাত্মা ভগত ভূ ভগত বৎসল্য। হরি হরি বল। তাই বাবা আজ তিনি লিখলেন যে কোনো ভক্ত যদি ভগবানকে পেতে চায়
তাহলে এক গন্ডুস গঙ্গা জল নিয়ে এবং তাতে 3টি তুলসী পত্র দিয়ে আর চন্দন মিশ্রিত করে ভগবানকে ডাকতে পারে। ভগবান তাকে না লেখা দিয়ে থাকতে পারেন না। ভগবান কি করেন? বিক্রিনেতে সমাত্মা ভকত ভূ ভকত বৎসল্য। ভগবান ভক্তদের মাঝে বিক্রি হয়ে যায়। কি গো বাবা, কি গো মায়েরা, আপনারা কোনোদিন শুনেছেন যে ভগবান বিক্রি হয়ে যায়? ও মা, কোনোদিনও শুনেছেন যে ভগবান বিক্রি হয়ে যায়? শোনেননি? তাহলে আপনারা এক কাজ করবেন, আপনারা কিছুটা টাকা আর একটা থলে নিয়ে দোকানে যাবেন। দোকানে গিয়ে বলবেন, দোকানদার এই টাকার বিনিময়ে আমাকে ভগবান দিন, আর সেই ভগবানকে আমি এই থলের ভিতরে ঢুকিয়ে নিয়ে বাড়ি যাব। কি গো বাবা, দোকানদার আপনাকে ভগবান দিতে পারবেন? ভগবান দিতে পারবেন না। হ্যাঁ, হয়তো তিনি একটা ভগবানের মূর্তি দিতে পারবেন, কিন্তু কোনোদিনও আসল ভগবানকে আপনাদের কাছে বিক্রি করে দিতে পারবেন না। তাই ভগবান বিক্রি হয় না, তাই না বাবা? ভগবান বিক্রি হয় হয় কিসে? না কোনো টাকা পয়সার বিনিময়ে নয়। ভগবান বিক্রি হয় ভক্তের চোখের জলের বিনিময়ে। তাই বাবা, আজ অদ্বৈত প্রভু এক গন্ডুস গঙ্গা জল নিয়ে তাতে 3টি তুলসী পত্র দিয়ে আর চন্দন মিশ্রিত করে ভগবানকে ডাকছেন। হে ভগবান, তুমি এসো প্রভু, তুমি এসো, তুমি নির্মল করে দাও ওদের হৃদয়, ওদের হৃদয়ের যত পাপ তাপ তুমি হরণ করে নাও প্রভু। তুমি এসো প্রভু, তুমি এসো। অদ্বৈত প্রভু যখন ভগবানকে এত করে ডাকছেন, ভগবান কি না এসে থাকতে পারেন বাবা? ভগবানকে যদি কোনো ভক্ত তার মন দিয়ে, তার হৃদয় দিয়ে ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারেন না। তাই আজ অদ্বৈত প্রভুর ডাকে ভগবান আবার নেমে এলেন কোথায়? নবদ্বীপের মাটিতে, শচী গর্ভে। আজ শচী গর্ভ সিন্ধু মাঝে ভগবান আবার নেমে এলেন। আজ যখন ভগবান এই নদিয়ার মাঝে নেমে এলেন, তখন সকল ভক্তবৃন্দ কত উলুধ্বনি, কত হরিধ্বনি, কত শঙ্খধ্বনি করেছিলেন। তাই বাবা, কথায় আছে, যেখানে নাম সংকীর্তন হয় সেটাই হয়ে যায় নব বৃন্দাবন বা নব নবদ্বীপ। তাই আজ এটা হলো নতুন নবদ্বীপ। এই নবদ্বীপে ভগবান আমার এসেছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তাই আপনারা সকলে মিলে ভগবানকে, ভগবানের প্রতি উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করবেন না? কি গো মা, সকলে একবার দুটি বাহু তুলে জোরসে উলুধ্বনি। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। সোনার নদিয়ায় ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওরে কে কে তো আজ আমার গৌর সুন্দর এসেছে, আর তার সাথে সাথে আমার নিত্যানন্দ প্রভু এসেছে। তাই আজ কি বলছি, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাই আজ আমার গৌর সুন্দর আমাদের নবদ্বীপে জন্ম নিলেন। গৌর সুন্দর যেদিন জন্ম নিয়েছিলেন সেই দিনের তিথিটি কেমন ছিল বাবা? না, সেই দিনের তিথিটি ছিল ফাল্গুন পূর্ণিমার তিথি। নক্ষত্র ফাল্গুনে ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি, এই নক্ষত্র ফাল্গুনে ওরে ফাল্গুনে হরিবল হরিবল। ওরে ফাল্গুনে ফাল্গুন পূর্ণিমা ওরে তিথি, ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র হইমিনি, আর শুভ ওখানে জন্ম নিলেন গোরা গুণমণি। ওরে শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি, ওরে শুভক্ষণে জন্ম নিল গোরা গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি। আমার পতিত পাবন এলো রে, পতি পাবন এলো রে, পাবন এলো রে, পতি পাবন এলো রে, পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতিত পাবন এলো রে, দয়াল শ্রী গৌরাঙ্গ পতি পাবন এলো রে, পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতিত পাবন এলো রে। ওরে পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতি পাবন এলো রে। হে হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে, হে হরে কৃষ্ণ হরি বলে, হরে পরম দয়াল এলো রে। শিল্পী রাখি দাসের কণ্ঠে কীর্তন শুনিয়া পিন্টু মণ্ডল একটি স্বর্ণ পদকের বিনিময়ে ঘরে যেন লক্ষ্মী আসে। তাই বাবা আজ এই ফাল্গুন পূর্ণিমার তিথিতে আজ ভগবান আমার গৌর সুন্দর নবদ্বীপের মাটিতে সচি গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন। তাই এই শুভ মুহূর্তকে আস্বাদন করে
পদকর্তা বাসুদেব ঘোষ তিনি লিখলেন, তিনি আজ কি লিখলেন? কাহা মোর মাতা কাহা মোর পিতা, কাহা মোর এই বলে কানে স্থির নাহি বাঁধে মাধব আকুল তাই বাবা এতক্ষণ আমরা ছিলাম কোথায়? এতক্ষণ আমরা ছিলাম